হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো কি রান্না করছি। এদিকে মাছ নিয়ে চলে আসছে, এদিকে কচুরলতা নিয়ে আসলে আমি অনেক আগে কেটে ধুয়ে ভাপ দিয়ে রেখে দিয়েছি। তারপর তোমাদেরকে ভিডিওটা করছি, নাহলে তো অনেকটা বড় হয়ে যাবে। আজকে শর্টকাটে মেরে দিচ্ছি। দিয়ে জলটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যে গ্যাসটা ধরিয়ে দিই, জলটা গরম হয়ে গেলে শুটকি মাছটা ধুয়ে নেব। তারপরে আমরা শুটকি মাছটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখবো যাতে চোচাগুলো উঠে যায়। আর আজকে যে শুটকি মাছটা রান্না করছি অনেকে হয়তো পছন্দ করো না, অনেকে হয়তো শুটকি মাছ খুবই ভালো লাগে তোমাদের। আর এই শুটকি মাছটা আমি ধুয়ে নেবো। ধোয়া হয়ে গেছে আমার। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এদিকে খুবই তাড়াহুড়োর মধ্যে রান্না করতে হবে, কারণ যেতে হবে এক জায়গায়। আর ব্যাংকে থেকে ডাকছে, যেতে তো হবেই। তাড়াতাড়ি শুটকি মাছটা ভেজে এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে আমার। আরেকটা কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম মাছ ভাজা। এদিকে শুটকি মাছ হয়ে গেছে, আমি কচুরলতা বসাবো আমি। আর এদিকে কচুরলতা বসানোর আগে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে একটু লাল লাল হলে হলুদ দিয়ে তারপর কচুরলতা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই মশলা আমার হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে কচুরলতাটা এখন ঢেলে দেবো। আর ভিডিওটা করার সময় হঠাৎ করে আমি ভিডিওটা অফ না করে রেখে দিয়েছিলাম, যার জন্য এই ভিডিওটা একটু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এটা আমি এডিটও করতে পারলাম না। আর কি আর বলি বলো, খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তাড়াতাড়ি এডিটও করতে পারিনি। তাই তোমরা প্লিজ স্কিপ করো না, দেখো ভিডিওটা। আর এদিকে দেখো কচুরলতা বসিয়ে দিয়েছি, এখন ভাজা ভাজা করে নেব। অনেকে ভাবছে হয়তো ভিডিওটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, হয়তো আর কিছু নেই। না, তোমরা কেটে দেখতে পারো, কেটে কেটে দেখো, ও স্কিপ করো না। এই লবণটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর ভিডিওটাকে স্কিপ করে চলে যায় না, দেখো আগে ভিডিওটা, না দেখলে বুঝতে পারবে না। আর খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, এই জন্য তাড়াহুড়া করে রান্না করে গেছে। আর ভিডিওটা মনে হয় আমি ফিল্টার লাগানোর জন্য অরিজিনাল যেটা ফেস সেটা সেইভাবেই ভিডিওটা করলে কালারটা অত ড্যামেজ আসে না। আর এদিকে ফিল্টার লাগানোর ফলে তরকারির কালারটা একদমই অন্যরকম চলে আসে, যেটা আমার সাথে হয়েছে। আমি বুঝতেই পারি না যে কোনটা ফিল্টার দেবো কোনটা দেবো না, বা ফিল্টার দিব কি দিব না, কিচ্ছু বুঝতে পারিনি। এদিকে ভালো করে ভাজা ভাজা করে শুটকি মাছটা দিয়ে দেবো। আগে শুটকি মাছটা দিইনি, কারণ যারা শুটকি মাছ খায় না তাদের জন্য নামিয়ে রাখতে হবে। এদিকে গরম জল করে রেখে দিয়েছিলাম, ঢেলে দিলাম। দিয়ে এখন হালকা বলক করার জন্য অপেক্ষা করতে হবে। তারপরে আমি শুটকি মাছটা দিয়ে নামিয়ে নেব। একটু বলক করার জন্য ভালো করে মিক্স করে নিলাম। দেখো কীরকম কালারটা আসছে, ভাবতে পারি না যে এতটা কালারটা ফ্যাসা চলে আসে। এদিকে ঢেকে দিই, শুটকি মাছটা দিয়ে দেবো এখনই। শুটকি মাছটা দিয়ে এখন একটু জাল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। অনেকে কচুরলতা দিয়ে শুটকি মাছ খেতে দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগে। এখন তোমাদের কার কার শুটকি মাছ পছন্দ, আবার কারো শুটকি মাছ দেখলে হয়তো ঘৃণাও লাগে। আমি জানি না কার কার ভালো লাগে কার কার ভালো লাগে না। অনেকে আছে খায় কিন্তু প্রকাশ করে না, আমি তাদের মধ্যে না। আমি যেটা খাই সেটা আমি বলি, আর কেন লজ্জা পাবো? যেটা খাই তো সেটা তো বলতে অসুবিধা কি। এদিকে ঢেকে দিলাম, এদিকে হয়ে গেছে আমার কচুরলতাটা। আর এদিকে নামিয়ে নিলাম। টাটা বাই বাই, এখন সময় নেই হাতে।